আচ্ছা শুনেন, আমি আমার মতো বলে বলে চলে যাচ্ছি। আমরা তারপর মানে উনি চাচ্ছে এই মিডিয়াগুলোর এই সমস্যা। এখানে কিছু কিছু মিডিয়া আছে যারা হচ্ছে ভিউ কামানোর জন্য সুন্দর মতো বলবে যে কথার জালে ফেসে গেলেন জোড়া জোড়া কাহিনী। যাই হোক, আমি আমার বিষয়টা ক্লিয়ার করে দেই। সেটা হচ্ছে আমরা দেখছি যে আমাদের যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল তখনও আসিয়া থেকে শুরু করে আজকে রামিসা অবধি, আমি আগেও বলছি যে এই দেশে কে সুরক্ষিত? না শিশু, না নারী, না ব্যবসায়ী, না পুরুষ, না মহিলা, কেউই না। এই দেশে কেউ সুরক্ষিত না। আমি সবার আগে বলছিলাম যে আমি যখন প্রথম এই সরকার যখন আসছিল তার পরের দিন আমরা যখন প্রেসিডেন্ট করছিলাম তখনই বলছিলাম নতুন সরকার গঠনের পরে যে আমরা সবার আগে নিরাপত্তা চাই। তা আমরা আরেকটা দেশের সাথে কথা বলে আমরা বলতে পারি যে না, আমরা আমাদের দেশে নিরাপদ। তো এখানে হচ্ছে শিশু এই যে রামিসার যে বিষয়টা, সেটা তো কিছুই না। কোন কোন ধর্ষণের বিচার হয়েছে আপনি আমাকে আর দেখাইতে পারবেন? কোন ধর্ষণের বিচারটা হয়েছে? রামিসা তো সাধারণ একটা মেয়ে। আমাদের এমপি প্রার্থী হাদি ভাইয়েরই তো বিচার হইলো না এতদিনে। 200 দিনের উপরে হয়ে গেছে অলরেডি। 200 দিনের উপরে একজন এমপি প্রার্থীর বিচারই হইলো না। সেখানে একটা ধর্ষক একজনকে মেয়ে ধর্ষণ করে তাকে বাথরুমে মেরে রেখে গেছে একটা পিচ্চি মেয়েকে। আসিয়ার কাহিনী তো সেরকমই হয়েছিল। আসিয়ার বিচার হয়েছে? রামসার বিচার কিভাবে? হাদিবার বিচার হয়েছে? এরকম শত শত ঘটনা আমি দেখাইতে পারবো যে টাঙ্গাইলে একটা মহিলা প্রেগনেন্ট ছিল, তাকে ধর্ষণ করা হয়েছিল। সেই বিষয় তো এই যে এখন আর টাইম লাইনে দেখা যায় না। কিছুদিন 2-3 দিন টাইম লাইনে ছিল, তারপর উদা হয়ে গেছে। এরকম হাজার হাজার ধর্ষণের এই বিষয়গুলা টাইম লাইনে থাকে 2-3 দিন। বাঙালির ইস্যু হচ্ছে 2-3 দিন খুব খুব বিষয়টা নিয়ে অনেক দুঃখ প্রকাশ করবে, অনেক পোস্ট করবে, 2-3 দিন পর ভুলে যাবে, নতুন একটা ইস্যু চলে আসবে। রামিসা বাবা বলছে না, আপনি আমাকে এরকম কোনো রেকর্ড দেখাইতে পারবেন যে কোনো ধর্ষণের কোনো হত্যার আজ অব্দি সরি মানে এই যে এমপি প্রার্থী আমাদের হাদি ভাই, তারই 200 দিন হয়েছে, তার এখনো হত্যার বিচার হয় না, কোনো ধর্ষণের বিচার হয়েছে, এই রেকর্ড বাংলাদেশে অ্যাটলিস্ট নেই। যাই হোক, আমি বলবো যে আমি এই আমাদের তো যে ধর্ষক রামিসার যে ধর্ষক সে তো অলরেডি গ্রেফতার হয়েছে। তো এখানে তদন্ত করার আর কিছুই নেই। এখানে হচ্ছে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। আরেকটা কিছু কথা হচ্ছে যে আমার মনে হয় কি যে এই আজকে যদি কোনো এমপি অথবা কোনো মন্ত্রীর মেয়ে থাকতো এখানে, যে আমরা একটা দেখছিলাম না যে কি বলে একজন সচিবের ছেলে যে কিডন্যাপ হয়েছিল, 24 ঘন্টার ভিতরে আমাদের ডিসি মাসুদ গিয়ে কি যেন নিয়ে আসছে, কিডন্যাপার কি বলে উদ্ধার করে নিয়ে আসছে, কিডন্যাপ করছে, সেটা 24 ঘন্টার ভিতরে উদ্ধার হয়ে গেছে। আর আমাদের ধর্ষকদের বিচার এখন 24 ঘন্টার ভিতরে হয় না, সেটা হয়ে যায় মনে করেন হত্যার। আমি ভাই ধর্ষকের বিষয়টা নিয়ে মানে কিছু বলতেই চাচ্ছি না, কারণ এই দেশে কেউই নিরাপদ না, মেয়েরা তো নিরাপদ নাই। আপনার জন্য কোনো মেয়ে সন্তান হয়ে থাকে তাহলে আপনি মনে করবেন আপনি সবচেয়ে বেশি আনলাকি, কারণ আপনার মেয়েকে সেফটি দেওয়ার জন্য 24 ঘন্টা আপনার মেয়ের মাথায় ছায়া হয়ে আপনার পাশে থাকা লাগবে। নয়তো আপনি যদি 1 সেকেন্ডের জন্য চোখের আড়াল হয়ে যায়, সে মেয়ের ধর্ষণ হইতে মনে করেন এই যে রামিসার বাবা যেটা বললো যে আমার মেয়ে আমার জন্য শরবত বানায় রেখে দিত, আমার মেয়ে বাইরে থেকে আসলে ছুটে আমাকে জড়ায় ধরতো, আমার হৃৎপিণ্ডটা নিয়ে গেছে, চলে গেছে। তো সব মিলিয়ে হচ্ছে সব বাবার কাছেই তার মেয়েরা এক একটা হৃৎপিণ্ড, সব বাবার কাছে। মেয়েরা কখনো বাবার মাথার বোঝা হয় না, মুকুট হয়। তো বাবা মায়ের যে ওনার রামিসার বাবা মায়ের অনুভূতি, আসিয়ার বাবা মায়ের অনুভূতি, ওরা হাদি ভাইয়ের বাবা মায়ের অনুভূতি, এগুলো কখনো আমরা ফিল করতে পারবো না, কারণ আমাদের সাথে এরকমটা হয় নাই। যখন আমাদের সাথে হবে, আজকে কোনো এমপি মন্ত্রীর মেয়ে হইতো, আজকে কোনো কি বলে সচিবের মেয়ে হইতো, তাহলে দেখতাম যে দেশে 3 দিনের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা হয়ে গেছে। দেশে কত কিছু যে হয়ে যাচ্ছে শুধুমাত্র এই ধর্ষণের জন্য, খুনের জন্য, হত্যার জন্য। আমি আসলে বিষয়টা নিয়ে আরো ভালো মতো কথা বলতে চাইছিলাম আপনার সাথে, কিন্তু আমি আমি আমার বিষয়টা নিয়ে আসলে এখানে সমসাময়িক লেখা, আপনারা একটু দয়া করে দেখবেন। আমি এত বেশি ঘাটাঘাটি করি নেই, ঘাটাঘাটি করলে আরো ক্লিয়ারলি বলতে পারতাম আপনাদেরকে।